তো অবশেষে কি বাপ্পারাজ পাইবে তার নায়িকাকে? মানে বরাবর সবসময় দেখি বাপ্পারাজের ছবির মাঝখান দিয়ে মারা যায়, মানে লাস্টে দিয়ে মারা যায়, কখনো তার সাথে কোনো নায়িকার মিল হয় না। তো বরাবর এরকম একটা অবস্থা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে যে টিম আছে না, মায়ের দোয়া যে টিমটা আছে, এই টিমের অবস্থা তারা সবসময় সেকায় খেয়ে যায়, সেকায় খেয়ে যায়, কখনোই তারা জিততে পারে না। তো আজকে লাস্টের আরেকটা ম্যাচ বাকি আছে, আরেকটা ম্যাচ বাকি থাকতে আজকে মনে করেন তারা নামবো শ্রীলঙ্কার সাথে, যারা গত ম্যাচে ইন্ডিয়ার সাথে 55 রানে অল আউট হয়ে গেছে, আজকে তাদের সাথে নামবো 2টা 30-এ। বাপ্পারাজ কিন্তু ঠিকই রিয়েল লাইফে তার বউ পাইয়া গেছে গা, অভিনয় জগতে সবসময় শেখা গাইছে, রিয়েল লাইফে তার বউ পাইয়া গেছে গা। আমার মনে হয় না এই যুগে বাংলাদেশ রিয়েল লাইফে মানে বাস্তবে কখনো জিততে পারবে না। তাদের যে করুণ অবস্থা, নেদারল্যান্ড তারপরে আফগানিস্তানে সারা সবাই তাদেরকে ধুয়ে দিয়েছে, মানে জন্মের মতো ধুয়ে দিয়েছে। আর কিছু মানুষের কমেন্ট করবে ইংল্যান্ডে দেখছেন না ভাই, ইংল্যান্ডে কি অবস্থা দেখছেন না? আরে ভাই ইংল্যান্ডে কি দেখবো, ইংল্যান্ডে গত চ্যাম্পিয়ন আছে, এরা এরা কাপ নিছে, এরা কইতে পারবো যে আমরা কাপ নিছি, এবার মতো ছাইরা দিছি। আমরা কি কমু? আমরা শুধু কইতে পারবো আমরা নেক্সট বিশ্বকাপটা নেবো নাকি? আমাদের অজুহাত শুধু এতটুকু আছে, আমরা নেক্সট বিশ্বকাপ নেবো। তো ভাই দয়া করে তোরা সম্মানটুকু রাখ। পারবে কি আজকে মায়ের টিম তার ইজ্জত সম্মান রাখতে? এই ম্যাচটা জিততে পারবে, নাকি তাও আবার নেক্সট বিশ্বকাপে জিততে হইব? তো অবশ্যই খেলা শুরু হয়ে যাবে 2টা 30-এ। আর এদিকে আমার মনের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যায়। শুধু আমার না, বাংলাদেশে যারা সাপোর্ট করে তাদের মনের মধ্যে ইসরায়েল আর ফিলিস্তিনের মতো যুদ্ধ লেগে যায়। কারণ কি কোন সময় কি হয়, কার উপর কে বোমা মারে, বুড়াগারে সবসময় বাংলাদেশ যদি বোমা মারে উপরে হয়, বাংলাদেশের উপরে পড়ে যায়। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, বুড়াগারে বাংলাদেশের উপরে পড়ে। তো দেখা যাক আজকে কি অবস্থা হয়। তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো অবশ্যই আপনারা পেজটা ফলো করে দেবেন, প্লিজ পেজটা ফলো করে দেবেন। নতুন পেজ খুলছি তো, মানে বিভিন্ন রকম জিনিস দিয়ে বাদ দিতে হবে, তো তো নতুন পেজটা খুলছি, সবাই ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।